ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে জয়ের সম্ভাবনা টাইগারদের। ইনিংস হার এড়াতে ৬৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। হাতে ৬ উইকেট। প্রথম ইনিংসে তানজিদের সেঞ্চুরি ও শান্ত মিরাজের 50-তে ৪২৬ করে বাংলাদেশ। পুরো ডারউইন টেস্টের চিত্র এটি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে স্টাম্পের বেল ঠিক করছেন ট্রাভিস হেড। কমেন্ট্রিতে অ্যাডাম গিলক্রিস্ট বলছিলেন তিনি জীবনে কখনো দেখেননি আউট হওয়ার পর একজন ব্যাটার এতই হতাশ যে নিজে স্টাম্প ঠিক করে দিয়ে যাচ্ছেন। ডারউইন টেস্টের ৩ দিন ৯ সেশন দাপট দেখিয়ে অজিদের এমনই হতাশায় পুড়িয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদকে অস্ট্রেলিয়া ভুলবে না। টেস্টের ২ ইনিংসেই ২ অজি ওপেনারকে আউট করেন হাসান। স্বাগতিকদের সুবিশাল ইতিহাসে তাদের মাঠে এই কীর্তি ছিল কেবল ৫ জন বোলারের। ৩৭ রানে ২ উইকেট পতনের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো জুটি বড় হতে দেয়নি বাংলাদেশ। লাবুশানেকে ফিরিয়ে তাইজুল ভাঙেন স্মিথ লাবুশানের ৩৬ রানের জুটি। এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে স্মিথের চেষ্টা। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের নিউক্লিয়াস স্টিভেন স্মিথ। তাকে ফেরাতে পারলে জয়ের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। টাইগারদের সব আক্রমণ রুখে দিচ্ছিলেন স্মিথ, তবে হাল ছাড়েননি টাইগাররা। অবশেষে মিরাজের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে 50-র আগেই সাজঘরে ফেরেন স্মিথ। বাকিটা সময় নির্বিঘ্নে পার করেন গ্রিন ও ক্যারি। ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের। অস্ট্রেলিয়া দিন শেষ করে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। এর আগে তৃতীয় দিনের শুরুতেই মেহেদী মিরাজ হাসান মাহমুদের ৪৬ রানের জুটি ভাঙে। তাসকিনের সঙ্গেও মিরাজ গড়েন ৪৬ রানের জুটি। তাতে বাংলাদেশের স্কোর ৪০০ পার হয়। ৬৫ করে আউট হন মিরাজ। বাংলাদেশের ৬ ব্যাটারকে ফিরিয়ে ৩০০ টেস্ট উইকেটের মাইল ফলকে পৌঁছান হ্যাজেলউড। চতুর্থ দিনের প্রথম সেশন দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। এদিনও হাসান মিরাজরা অজিদের কোনো বড় জুটি গড়তে না দিলে জয়ের মঞ্চ তৈরি হবে বাংলাদেশের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।